দুষ্টু কোকিল গাইতেই হবে। অনেক শিল্পীদের একসাথে পারফরমেন্স যারা করবে এরা তো দেশেই নয়। মাথায় উকুন আছে বলে মাথা কেটে ফেলে দেওয়া যাবে না, মাথার উকুন পরিষ্কার করো, গান গাওয়া বন্ধ করো, কিন্তু মাজার ভাঙা তো ঠিক না। অনেক শিল্পীদের একসাথে পারফরমেন্স খুব ভালো লাগছে। আমাদের একটু টাইম স্লট কম, কারণ অনেক শিল্পী সবাই যেন পারফর্ম করতে পারে, তো খুবই ছোট স্লট করতে হচ্ছে। তো অন্য আশেপাশে কি গান গাবো জানি না, বা দুষ্টু কোকিল গাইতেই হবে। নতুন বছর নিয়ে সবসময় যেরকম থাকে, আসলে নতুন বছর তো আরেকটা দিন, তারপরে প্রত্যাশা আছে যে কি বলবো, নতুন নতুন গান করব, নতুন কনসার্ট করব, নতুন গানের সুযোগ হবে, গানের মধ্যেই থাকবো। আমার গান তো আমি করি না, যারা করবে এরা তো দেশেই নয়। ভবিষ্যতে মালিক কী করে মালিক জানে। আমি যাদের গান শুনে সঙ্গীতের পথে ধাবিত হয়েছি, সেই সিনিয়র শিল্পীগণও আছে, যারা আমার গান করে জুনিয়র শিল্পীরাও আছে। মাঝখানে আমি ভালোই আনন্দ লাগছে। আমি কিন্তু আমার গানগুলি মধ্যপন্থায়, এখানে দর্শন আছে। আমার চোখে আমি যা দেখছি তা লিখছি আর কি, তবে গান সবই ভালো। গান বা হচ্ছে ফকরি লালন গান, এইসব গান নিয়ে অনেকে বাজার ভাঙতেছে, অনেকে ফকরিদের উপর হামলা করছে। আপনি এটাকে কীভাবে দেখছেন? না, এটা তো সন্ত্রাস, এটা তো ঠিক না। আমি ফেসবুকে দেখছি একজনে গবেষণা করছে যে মাথায় উকুন আছে বলে মাথা কেটে ফেলে দেওয়া যাবে না, মাথার উকুন পরিষ্কার করো। যে সমস্ত গান মানুষকে বিভ্রান্তি করে, ওই গান গাওয়া বন্ধ করো, কিন্তু মাজার ভাঙা তো ঠিক না।